কুমিল্লা জেলা পরিষদ থেকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের বর্তমান সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ১০ কোটি টাকা নিয়ে গেছেন বলে দাবি করেছেন পরিষদের বর্তমান প্রশাসক মোহাম্মদ মোস্তাক মিয়া। তার এই বক্তব্যের জবাব দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, প্রশাসক যে টাকার কথা বলছেন সেটি উপজেলার জন্য বাজেট বরাদ্দ এবং কোনো টাকা তাকে দেওয়া হয়নি। প্রশাসক মোহাম্মদ মোস্তাক মিয়া ৩০ মে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে অভিযোগ করেন, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে কুমিল্লা জেলা পরিষদ থেকে ১৫ কোটি টাকা নিয়েছেন, আর এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নিয়েছেন ১০ কোটি টাকা। এরই প্রেক্ষিতে উপজেলার বাজেটের টাকা ব্যক্তিকে দেওয়া হয় না বলে উল্লেখ করেন হাসনাত। পাল্টা তিনি জানতে চান, তাহলে উপজেলা দেবিদ্বারের কোথায় কত টাকা ব্যয় করেছে তার হিসাব নিশ্চয়ই আছে, সেটা প্রকাশ করা হোক। দেবিদ্বারের জন্য সবকিছু করতে রাজি আছেন তিনি, এমন কথা প্রায়ই বলতে শোনা যায়। এমনকি ভিক্ষা চাইতেও তিনি রাজি আছেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, এই বরাদ্দ স্থানীয় সরকার বিভাগ থেকে দেওয়া হয় বিশেষ বরাদ্দ, সেটা জেলা পরিষদের মাধ্যমে ব্যয় হয়েছে। দেবিদ্বার উপজেলাকে ৫ কোটি টাকা দেওয়া হয়েছে। এই অর্থ এডিপি প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়েছে এবং জেলা পরিষদের রাজস্বের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। জেলা পরিষদ প্রশাসকের বক্তব্যের সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, উনি এমনভাবে বলেছেন মনে হচ্ছে টাকা আমরা নিজেরা পকেটে নিয়ে গেছি, অথচ দেবিদ্বারের বিভিন্ন কাজে বরাদ্দ দেওয়া হয়েছে। উনি বলেছেন রাজস্ব খাত থেকে নেওয়া হয়েছে, কিন্তু এটি তো রাজস্ব খাতের বরাদ্দ নয়, এডিপি প্রকল্পের বরাদ্দ। বক্তব্যের বিষয়ে মোস্তাক মিয়া জানান, তারা ব্যক্তিগতভাবে টাকা নিয়েছেন এটা তিনি বোঝাতে চাননি, কিন্তু তারা দুজনই নিজেদের উপজেলার বিশেষ বরাদ্দ বা উন্নয়ন বরাদ্দের নামে বিপুল পরিমাণ অর্থ নিয়ে অন্যান্য উপজেলাগুলোকে বঞ্চিত করেছে বলে মনে করেন এই প্রশাসক। এর ফলে বাকি উপজেলাগুলো কোনো বরাদ্দ পায়নি বলেও অভিযোগ তার। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।